কাশ্মীরের কেশর ফুল এবার ফুটল নবাবের জেলা মুর্শিদাবাদে। আপেল চাষের পরে এবার কেশর ফুল ফোটালেন টবের মধ্যে শিক্ষক রূপেশ দাস। প্রতিদিন ঘর থেকে বের হলেই রাশি রাশি গাছের সঙ্গে দেখা হয় আমাদের। এসব গাছের কত রকম ফের, বাহারি পাতার গাছ, বিচিত্র ফল ফুলের গাছ, এমনকি ঔষধি গাছও আছে। আবার জানালার পাশে দাঁড়ালেও অনেক গাছ চোখে পড়ে। তবে শুধুমাত্র টবেই ফুটে উঠল দামি মশলা হিসেবে পরিচিত কেশর। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা ব্লকের অন্তর্গত শিক্ষক রূপেশ দাস আপেল চাষের পরে তিনি কেশর চাষ করেছেন। তবে কেশর চাষ করেই তাক লাগিয়ে দিয়েছেন তিনি। গাছকে ভালোবেসে যত্ন করলেই তবে গাছে চাষ করা যেতে পারে। কেশর বা জাফরান এর প্রতি মানুষের আকর্ষণ বরাবরই বেশি থেকেছে। তো আমরা যদি মনে করি যে বাড়িতে কেশর বা জাফরান চাষ করব, সেক্ষেত্রে সবথেকে ভালো হয় যে অক্টোবরের নাগাদ আপনারা অনলাইন থেকে যদি একটু ভালো কোয়ালিটির কেশর আনতে পারেন, মানে বাল্ব আনতে পারেন কেশরের, তাহলে সেগুলো কি করতে হবে, প্রথমে কোনো ফাঙ্গিসাইড জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে হালকা একটু রোদে শুকিয়ে সেটাকে আমরা একটা অন্ধকার ঘরে কাঠের বাক্সের মধ্যে রেখে দেবো। রূপেশবাবু বলেন, এখানে আবহাওয়া উষ্ণ ও কেশর চাষের প্রতিকূল, তবু সঠিক পরিচর্যার কারণেই তা সম্ভব হয়েছে। এবার 10টির বেশি জাফরান গাছ ফলিয়েছেন রূপেশবাবু। অন্য প্রদেশের ফুল ও ফলের চাষ করাই তার শখ। রূপেশবাবু বেলডাঙ্গা চক্রের নওপুকুরিয়া নতুনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার শখের বাগানে হিমাচল প্রদেশের আপেল, পিচ, পার্সিমন, অ্যাপ্রিকট, ব্লুবেরির মতো নানা ফলের গাছ রয়েছে। বিদেশি জাতের আঙুরও চাষ করেছেন তিনি। এর আগে 6টি আপেল গাছে ভালো ফল এসেছিল, এবার 40টি টিউলিপও ফুটেছে। সেমন ওয়েট করার পর ঠিক মাঝামাঝি দেখবো যে এর থেকে অনেকটা স্প্রাউটিং করে গেছে বাল্বগুলো। তো সেই স্প্রাউটিং যুক্ত বাল্বগুলোকে আমরা বালি, কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট এই তিনটে মেশানো একটা মিডিয়ার মধ্যে আমরা এটাকে রোপণ করে দেবো। তারপর অল্প অল্প পরিমাণ জল দেবো, এটাকে কখনো বেশি জল দেওয়া যায় না। তারপর দেখবেন একটা টেম্পারেচার আসছে মোটামুটি 17 থেকে 22, ঠিক এরকম। তো এই অবস্থা কী করতে হবে, সামান্য একটু জৈব পটাশ দিতে হবে, তাহলে কি হবে, ফুলটা দ্রুত আসবে। পৃথিবীর সবথেকে দামি মশলা হিসেবেই পরিচিত এই কেশর, আর সেই দামি মশলা চাষ করলেন এবার এই শিক্ষক নিজের বাড়ির বাগানে। আবহাওয়া সম্পর্কে সচেতনতা এবং গাছের সম্পর্কে সচেতনতা থাকলেই এই কেশর চাষ করা যেতে পারে নিজের বাড়ির বাগানে বা টবে। সঠিকভাবে কেশরের 12 গ্রাম চারা পেলেই ঠিকমতো চাষ করা যেতে পারে এবং তারপরে ফুল পাওয়া যেতে পারে অনায়াসে বলেই দাবি শিক্ষকের। মুর্শিদাবাদের বেলডাঙ্গার কাছারিপাড়া এলাকার বাসিন্দা রূপেশ দাস পেশায় শিক্ষক। আগাগোড়ায় তার শখ বিভিন্ন ব্যতিক্রমী গাছপালা লাগানো। কয়েক মাস আগে তীব্র গরমের সময় আপেল চাষের আগ্রহে হিমাচল প্রদেশ থেকে 3টি প্রজাতির 10 থেকে 12টি আপেল গাছ নিয়ে এসে 1.5 কাঠা জায়গায় নিজের বাগানে প্রতিস্থাপন করেন। ভালো ফল মেলে। এবার আপেল চাষের পর নিজের বাড়িতে এবার কেশর চাষ করেছেন। খুবই ভালো লাগছে যে এবছর অনেক কেশর ফুটেছে, সবাই দেখতে আসছে। আর মানে এটার একটা আনন্দই আলাদা, তার যে একটা ঘ্রাণ, ফুলটার যে একটা সেন্ট, খুবই সুন্দর, খুবই ভালো লাগে। 2024-এও ঠিক এইভাবেই কেশর মানে হয়েছিল, জাফরান যেটা। আর আবার 2026-এ 2025-এ টিউলিপের উপরটাই বেশি করা হয়েছিল। টিউলিপের উপর অনেক বিভিন্ন কালারের করা হয়েছিল। এবছরও টিউলিপ প্রচুর হচ্ছে, তো কেশরটার জন্য সত্যিই খুব ভালো লাগছে। কারণ মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।